বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে সহস্র শতকোটি প্রণাম। আপনারা যারা দেখছেন তাদের প্রতি প্রত্যেককেই আমার জয়গুরু, ভালোবাসা ও স্নেহ। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি সেটি খুব একটি বাস্তব জীবনের ঘটনা। আপনারা গত 2-3 দিন ধরে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছেন এক বাবাকে, যাকে কুম্ভের মেলায় দেখতে পাওয়া গিয়েছে। সেই বহু অতীব শিক্ষিত সন্ত বলুন, সন্ন্যাসী বলুন বা বাবা বলুন, যাই বলুন, আজ তিনি সমস্ত কিছু ত্যাগ করে আজ তিনি এই পর্যায়ে এসেছেন ব্রহ্ম জিজ্ঞাসার জন্য। তিনি কে, তার কি উদ্দেশ্য, জীবন কি, জীবনের সত্যতা কি, ভগবান কি, সব কিছুর তার কোশ্চেন থেকে তার মনে প্রশ্ন এসেছে। সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজ তিনি সর্বত্যাগী হয়ে আজ এই পর্যায়ে পর্যবসিত। ইনি হচ্ছেন সেই বাবা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছেন এখন ইনি। এনার নাম হচ্ছে অভয় সিং। ইনি হরিয়ানার বাসিন্দা ছিলেন। এখন তিনি হরিয়ানাতে নেই, উনি এখন কুম্ভের মেলায় আছেন। তো ইনি মুম্বাই আইআইটি থেকে এয়ারোস্পেস নিয়ে পড়াশোনা করেছিলেন। তার স্যালারির প্যাকেজ ছিল 1.68 করোড়। 1.68 করোড় প্যাকেজ ছিল স্যালারির। সেটিকে তিনি ত্যাগ করেন, চাকরি ছাড়েন। চাকরি ছেড়ে ওনার জীবনে একটা উদ্দেশ্য ছিল, ওনার জীবনে একটা ভালো লাগার জিনিস ছিল। সেটি হচ্ছে তিনি ফটোশ্যুট করতে খুব ভালোবাসতেন, ফটো তুলতে। ট্রাভেলিং ফটোশ্যুট করতে ওনার খুব ভালো লাগতো। তার জন্য তিনি ওই চাকরি ছেড়ে দিয়ে উনি একটা জায়গায় কোচিং চালাতেন, সেখানে পড়াতেন তিনি। কারণ এই ফটোশ্যুট করার জন্য যেখানে ওনার পড়াশোনা করার দরকার সেইখানে ফিস দেওয়ার মতো তার অবস্থা ছিল না, যেহেতু তিনি পূর্বের চাকরিটি ছেড়ে দিয়েছিলেন। তো সেইখানে থেকে তিনি ট্রাভেল ফটোশ্যুটের উপরে পড়াশোনা করে তিনি একজন ট্রাভেলার ফটোশ্যুটার ছিলেন। কিন্তু এত কিছু সত্ত্বেও সেটিও ছেড়ে দিয়ে তিনি এখন সন্ন্যাসী, সাধু, সন্ত, যা বলবেন আপনারা। কেন হয়েছেন আজকে এইরকম অবস্থা, কেন তার? আমাদের ঠাকুরের কথাতে আছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। সেটি আমরা সবাই জানি যে আমাদের জীবনে অভাব থাকলে তখনই আমরা ব্রহ্ম জিজ্ঞাসা করি। অভাব কি শুধুমাত্র টাকা পয়সার, খাওয়া দাওয়ার? তা কিন্তু নয়। অভাব বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের অভাব হতে পারে। উনি ওনার জীবনে যে অভাবটি অনুভব করেছিলেন সেটি হচ্ছে যে তার জীবনের উদ্দেশ্য কি, তিনি কে, তিনি কি করতে পৃথিবীতে এসেছেন, বা তার জীবনের উদ্দেশ্য কি, ব্রহ্মই বা কি, জীবনের চরম সত্যই কি, সমস্ত কিছু জানার জন্য আজ তিনি সর্বত্যাগী হয়ে সাধু হয়েছেন। কিন্তু এখানেই একটা কথা আমার বলার, যে সমস্ত কিছু তেজিয়া সাধু সন্ত হয়ে যাওয়ার পরেই কি জীবনের মুক্তি লাভের পথ খুলে যায়? তা কিন্তু নয়। এটা হতে পারে ওনার জন্য উনি এটা ভালো মনে করেছেন, এইটারই দ্বারা হয়তো তিনি মুক্তি পাওয়ার পথ পাচ্ছেন। কিন্তু আমাদের ঠাকুর বলেছেন যে সংসারে থেকে, সংসার ধর্ম পালন করে জীবন থেকে মুক্তি পাওয়া যায়। সংসারে ভাই বোন, বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে, প্রতিবেশী নিয়ে, এই তো ধর্ম। ধর্মকে এইভাবেই পালন করতে হয়, তবে গিয়েই সেইভাবে আপনারা জীবনটিকে খুঁজে পাবেন, জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাবেন। তার পথে চললে, তার আদর্শকে মাথায় করে নিয়ে চললে বুঝতে পারবেন যে জীবনের আসল উদ্দেশ্য কিন্তু ওই সমস্ত কিছু তেজিয়া সাধু সন্ন্যাসী হওয়া নয়। জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে প্রতিবেশী, সংসার, সমস্ত কিছুকে নিয়ে চলা,
সবাইকে ভালো রাখা, নিজের ভালোটা সবথেকে বড় কথা নয়, আপনার আশেপাশে যারা আছে আপনাকে ঘিরে তাদের ভালো থাকাটা সবথেকে জরুরি। সেই ভালো থাকাকে যদি আপনি চরিতার্থ করতে পারেন, যদি পেরে ওঠেন, তাহলে আপনার জীবনের সার্থকতা, আপনার জীবনের উদ্দেশ্য পূর্তি। আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে আজকে পেয়েছি, তাকে ধরতে পেরেছি, আমাদের কিন্তু চরম সৌভাগ্য। একে হয়েছে মানব জনম, সৌভাগ্যের কারণেই মানব জনম হয়েছে, তার উপরে তাঁর আশ্রয় পেয়েছি। আমরা প্রত্যেকেই শ্রী শ্রী ঠাকুরের আশ্রিত। কাজেই শ্রী শ্রী ঠাকুর যেমনটি বলেছেন, জীবনটাকে যেইভাবে চালাতে বলেছেন, সেইভাবে যদি আমরা চলি, তাহলে হয়তো ওই ব্রহ্ম জিজ্ঞাসা করার জন্য আমাদের সাধু সন্ত হতে হবে না, আমাদের সন্ন্যাসী হতে হবে না। সংসার ধর্মইটা বড় ধর্ম। সংসারে থেকে, সংসারকে পালন করে, সেখান থেকেই আসে আপনার মনের প্রশ্নের উত্তর। কাজেই আসুন, জীবনটাকে ওইভাবে জলাঞ্জলি না দিয়ে সংসারের মধ্যে থেকে সংসারটিকে সুন্দরভাবে গড়ে তুলি। শ্রী শ্রী ঠাকুর যেমনভাবে বলেছেন ঠিক তেমনভাবে গড়ে তুলে আজকে আমরা সমাজের বুকে দেশের জন্য একটা নজির তৈরি করি, যেখানে আমাদের দেখলে, আমাদের আগামী প্রজন্মদের দেখলে সবাই যেন বলে ওঠে, ওই তো ঠাকুর অনুকূলচন্দ্রের ছাওয়াল এরা। কাজে আসুন, তার কথা বলি, তার পথে চলি, আর তার আদর্শ মাথায় করে নিয়ে চলে পৃথিবীটাকে সুন্দর করে তুলি। সবাই ভালো থাকবেন। জয় গুরু।